সাইদি সাহেবের উসিলায় হাজার হাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হয়েছিল। আর এই সাইদি সাহেবকে 13 বছর জেলখানায় কত কষ্ট দিয়েছে, চিকিৎসার নামে বিষাক্ত ইঞ্জেকশন প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যে আল্লামা সাইদি সাহেবকে ফাঁসির রায় দিয়েছিল কুলাঙ্গার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এই বাংলাদেশ থেকে 60-70 লক্ষ টাকা নিয়ে ভারতে পলায়ন করার সময় ভারতের জঙ্গলে বিএসএফের হাতে ধরা পড়েছে। ঠিক কিনা বেঠি? এরপরে আমরা দেখলাম এমন একটা বিচারপতি ভারতের জঙ্গলে কলা পাতা বিছাইয়া শুয়ে রয়েছে। দেখছেন না আপনারা ফেসবুকে ইউটিউবে? এইগুলো করে কেডা? যেই বিচারপতি মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে ফাঁসির রায় দিয়েছিল, এই বিচারপতির বিচার একদিন আল্লাহর আদালতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিচারপতি তোমার বিচার হবে হাসরে, বিচারপতি তোমার বিচার হবে হাসরে। এই দুনিয়ায় পার পেলেও পার পাবে না কবরে, এই দুনিয়ায় পার পেলেও পার পাবে না কবরে। বিচারপতি তোমার বিচার হবে হাসরে, বিচারপতি তোমার বিচার হবে হাসরে। বড় বড় ডিগ্রি লইয়া হইছ বিচারপতি, সত্য সঠিক রায়টা দিবা, এটাই ছিল নীতি রে ভাই, এটাই ছিল নীতি। ঠিক কিনা? বড় বড় ডিগ্রি লইয়া হইছ বিচারপতি, সত্য সঠিক রায়টা দিবা, এটাই ছিল নীতি রে ভাই, এটাই ছিল নীতি। নীতিহারা হইয়া তুমি, নীতিহারা হইয়া তুমি রায়টা দিলা কেমনে? খারাপ মানুষ সারা পেলে ভালো মানুষ থাকে জেলে, খারাপ মানুষ সারা পেলে ভালো মানুষ থাকে জেলে। কি বলেন, ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা পরিষ্কার ভাবে বলতেছে, আপনারা মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথা বলেন, ঠিক কিনা বেঠি? আমার আল্লাহ সুযোগ দিয়েছিল, এদেশের মানুষ রাস্তাঘাটে আমাদেরকে দেখলে বলতো, হুজুর এত আলেম ওলামা দোয়া করতেছে, আল্লাহর গজব আসে না কেন? আরে আল্লাহর গজব আসবে 5ই আগস্ট 2024। কথা বলেন, ঠিক না বেঠি? এই জন্য আমি মনে করি প্রত্যেকটা আলেমের দোয়া কবুল হয়েছে, প্রত্যেকটা মুসলিমের দোয়া কবুল হয়েছে। আল্লাহ রসুল বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো সন্দেহ নাই। এর মধ্যে 1 নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এদেশের হাজার হাজার আলেম ওলামা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। এদেশে হাজার হাজার মানুষ তাদের সন্তানদেরকে হারিয়েছে, কিছু তাদের অনেক মহিলারা স্বামীকে হারিয়েছে, নিজের ছেলেকে হারিয়েছে, অনেক মানুষকে অন্ধকার প্রকোষ্ঠে আয়নাঘরের নামে শত শত মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন, ঠিক না বেঠি? এই সমস্ত মজলুমের দোয়ায় আল্লাহর গজব এমনভাবে আরোপিত হয়েছে। আমরা শুধু কেবল দোয়া করেছি, তো দোয়াটা কবুল হয়েছে। আগস্ট মাসে 5 তারিখ 14 গোষ্ঠী সহ শেষ হয়ে গেছে। সারা পৃথিবীতে এমন একটা প্রমাণ আপনি দিতে পারবেন না যে একটা দেশের প্রধানমন্ত্রী 300 জন এমপি মন্ত্রী লইয়া পলাইয়া যাইতে, ভাগ্যা যাইতে সারা বাংলাদেশে কোনো প্রমাণ নাই, শুধু একমাত্র বাংলাদেশে ঘটেছে। সারা বিশ্বে এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই যে একটা দেশের প্রধানমন্ত্রী 300 জন মন্ত্রী এমপি লইয়া ভাগ্যা যাইতে। দেখছেন কোনোদিন? আজকে দেখেন তো বাংলাদেশে কোনো একটা এমপি দাঁড়াইয়া বলে আমি আসি, আইও আমার সাথে, এরকম সাহস আসেনি। যেরম অত্যাচার জুলুম করছে আল্লাহ পাক তাদের সেই দাপট, তাদের ক্ষমতা দলির সাথে মিশিয়ে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা বেঠি? তা আমার ভাইয়েরা, আমরা আজকে কোরআনের মাহফিলে আসছি, আমরা এখান থেকে কিছু কথাবার্তা শুনবো। আপনারা গভীর মনোযোগ দিয়ে আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন। কোরআন দিয়ে কথা বলবো, হাদিস দিয়ে কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাতগুলো দেখি। মাশাআল্লাহ, জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা। জি জি
মাশাআল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা নেই কেহ মাবুদ আল্লাহ ছাড়া, নেই কেহ মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আসুন আল্লাহ পাক কোরআনে কি বলেছেন আমি আপনাদের সামনে কোরআন শরীফের, কোরআন মাজিদের 3 নম্বর সূরা, সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লক্ষ লক্ষ হাদিসের থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, কোরআন হাদিসের আলোকে আমি একটু আলোচনা পেশ করব। আলোচনা করতে চাই, আপনাদের যদি অনুমতি পাই। অনুমতি দিচ্ছেন তো? অনুমতি দিয়ে আবার চাইয়েন, আপনারা আগে বাজেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আর জোরে বলেন আল্লাহু আকবার। আলফাজ অমানি কুরআন আয় আমিন, আলফাজ অমানি কুরআন আয় আমিন, আর দোরা হাফেজ রব্বুল আলামিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধু, ও নবী, আপনি লোকদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, কাকে? যদি তোমরা সত্যিকার ভাবে আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। যদি তোমরা আমার নবীকে অনুসরণ করো, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর কথা মতো যদি তোমরা চলো, আমার নবীর তরিকায় যদি তোমরা চলো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আমার ভাইয়েরা, আল্লাহর ভালোবাসা পাইতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আমরা জীবনের সকল কিছুর চাইতে, সবার চাইতে আল্লাহকে ভালোবাসি, তারপরে নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বে ঠিক? এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ, সকল কাজে দিব মোরা, সকল কাজে দিব মোরা তাহারি প্রমাণ, নিশিদিন তাহারি প্রমাণ। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ। আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আধার রাতে চলতে পথে, আধার রাতে চলতে পথে করবে আলো দান, আমাদের করবে আলো দান। সো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ। আল্লাহর ভালোবাসা পাইতে চান কি চান না? আর জোরে কোন চান কি চান না? যদি কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই না, জাহান্নাম ছাড়া তার কোনো উপায় থাকবে না। আমার নবী বলেন, আল্লাহ বলেন, হাবিব ও আমার বন্ধু, আপনি লোকদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আমার ভাইয়েরা, নবীজিকে অনুসরণ করা সুন্নত নাকি?
সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব। আমার নবীকে অনুসরণ করা ফরজে আইন, ফরজ। কারণ নবীর অনুসরণ ছাড়া আপনি খাঁটি ইমানদার মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, নবীকে অনুসরণ করতে হবে। ব্যক্তিগত জীবনে আমার নবীর অনুসরণ করা লাগবে, পারিবারিক জীবনে আমার নবীজির অনুসরণ করা লাগবে, সামাজিক জীবনে আমার নবীজির অনুসরণ করা লাগবে। আমার ভাইয়েরা, রাজনৈতিক জীবনে আমার নবীকে অনুসরণ করা লাগবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আমার নবীকে অনুসরণ করা লাগবে। আমার নবীকে অনুসরণ করে আমার নবীর তরিকায় যদি আপনি জীবন চালাইতে পারেন, আমার নবীকে যদি সত্যিকারে আপনি অনুসরণ করেন, তাহলে আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার প্রদান করবেন। জোরে কোন কয়টা পুরস্কার? নবীরে মানলে, নবীর অনুসরণ করলে আপনি 2টা পুরস্কার পাবেন আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কার প্রশংসা? আর জোরে কোন কার প্রশংসা? আলহামদুলিল্লাহ কার প্রশংসা? আল্লাহর প্রশংসা জোরে জোরে বলতে হবে। আল্লামা জালালউদ্দিন রুমি দারুত তাকওয়া নুরানি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বহু ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শতাধিক বয়সের অধিকারী আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান দরবেশ সাহেব, আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দান করুক বলি আমিন। হুজুর কি আসছে? আজকের মাহফিলের প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, যার সাথে আমার ভারতে কয়েক জায়গায় আলোচনা করার সুযোগ হয়েছে, এবং ওনার আব্বা মাওলানা সুলতান আহমেদ সাহেব, ওনার সাথে আমি ভারতে অনেক জায়গায় ওয়াজ মাহফিল করেছি। জনাব হযরত মাওলানা ডক্টর আব্দুল্লাহ আল নোমান সাহেব, ভারত, আল্লাহ পাক আমার প্রিয় ভাইকে নেক হায়াত দান করুক, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক মানের আলোচক। আমি বলবো এই জন্য, গত 29শে নভেম্বর ইটাল্লা ইসলামে দাখিল মাদ্রাসা আমি প্রধান বক্তা ছিলাম। সেখানে অধ্যাপক একে এম এমদাদুল হক মামুন ভাই যে সুন্দর আলোচনা করেছেন, আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা, কোন আলহামদুলিল্লাহ। আজকে তিনি আমাদের মাঝে আসছেন, কিছুক্ষণ পরে আমি ওনাকে ফ্লোর দিব একটু আলোচনা করার জন্য। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, অধ্যাপক একে এম এমদাদুল হক মামুন, অধ্যাপক ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা। আলোচনা করেছেন হযরত মাওলানা সাইফুল্লাহ আনসারী সাহেব, খতিব হযরত শাহজালাল জামে মসজিদ, গাজীপুর বিবির বাজার, কুমিল্লা। হাফেজ মাওলানা মুফতি আনিসুর রহমান সাহেব, খতিব কুবাইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও মুদাররিস হাজী ইদ্রিস আলী কওমি মাদ্রাসা, গাজীপুর, ঢাকা। উপস্থিত আরো হযরত উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আজকের এই বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে জোরে সোরে উচ্চ কণ্ঠে মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। আরো কলেমাতু শুকর আদায় করছি সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া, বিশ্ব সবার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তি দিশারি হযরতে মুহাম্মদ আরবি, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে এই দুনিয়া আসার তৌফিকটাও দিয়েছেন। আমাদের নবী শ্রেষ্ঠ, আমরা উম্মত শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আলী ইমরান 110 নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। আমাদের নবী শ্রেষ্ঠ, আমরা উম্মত শ্রেষ্ঠ। যে আল্লাহ পাক রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন, এজন্য আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়িতে যেসব ভাইয়ের অবস্থান করছেন, সবিনে অনুরোধ করছি মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আজকের মাহফিলটা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আপনার আমার জন্য একটা নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। ঠিক কিনা বেঠিক? আমার ভাইয়েরা, গুনার বোঝা নিয়ে মাহফিল আসছি। আল্লাহ পাক ইচ্ছা করলে এই মাহফিলের উসিলায় আপনাকে আমাকে বেগুনা মাসুম বানাইয়া, নিষ্পাপ বানাইয়া বাড়িতে নিতেন পারেন কিনা? আল্লাহ সেই পাওয়ার ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ যা ইচ্ছা তাই তো করতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? কাদেরে কুদরতু দারি হারসে খাইয়া কোনি, মুর্দা রাজা হান্ত বকশি জিন্দারা বেজা কোনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তা করতে পারেন। জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে জিন্দা করতে পারেন, বাদশাকে ফকির বানাইতে পারেন, আবার ফকিরকে বাদশা বানাইতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি না করতে পারে? যেই ব্যক্তির উসিলায়, যেই ব্যক্তির হাতের ইশারায় এদেশের বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিজিবি, আরো কত আছে হিবিজিবি, যারা আঙ্গুলের ইশারায় উঠতো আর বইতো। আর এই মানুষটা 5ই আগস্ট বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে, দুপুরের খাবার খাওয়ারও সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এইগুলো করে কে? ওই দুপুরে রান্না বান্না করছো ঠিক, কিন্তু খাওয়ার সুযোগ নাই। তোমার কিসমত যদি থাকে তাহলে দিল্লি গিয়ে খাইও, বাংলাদেশে তোমার খানা নিষেধ। কি আল্লাহ কি করে দেখেন। একজন বিচারপতি দেখলাম, এই বিচারপতি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ফাঁসির রায় দিয়েছিল। যেই দেলোয়ার হোসেন সাইদি সাহেব দীর্ঘ 50 বছর কোরআনের তাফসীর করেছিলেন, সারা পৃথিবীর প্রায় 50টি দেশের উপরে। এই একজন সাইদি সাহেবের উসিলায় হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান হয়েছিল। আর এই সাইদি সাহেবকে 13 বছর জেলখানায় কত কষ্ট দিয়েছে। চিকিৎসার নামে বিষাক্ত ইঞ্জেকশন প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যে আল্লামা সাইদি সাহেবকে ফাঁসির রায় দিয়েছিল, কুলাঙ্গার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এই বাংলাদেশ থেকে 60-70 লক্ষ টাকা নিয়ে ভারতে পলায়ন করার সময় ভারতের জঙ্গলে বিএসএফের হাতে ধরা পড়েছে। ঠিক কিনা বেঠি? এরপরে আমরা দেখলাম, কি দেখলাম? এমন একটা বিচারপতি ভারতের জঙ্গলে কলা পাতা বিছাইয়া শুয়ে রয়েছে। দেখছেন না আপনারা ফেসবুকে, ইউটিউবে? এইগুলো করে কেডা? যেই বিচারপতি মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে ফাঁসির রায় দিয়েছিল, এই বিচারপতির বিচার একদিন আল্লাহর আদালতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিচারপতি তোমার বিচার হবে হাসরে, বিচারপতি তোমার বিচার হবে হাসরে। এই দুনিয়ায় পার পেলেও পার পাবে না কবরে, এই দুনিয়ায় পার পেলেও পার পাবে না কবরে।
বিচারপতি তোমার বিচার হবে হাসরে, বিচারপতি তোমার বিচার হবে হাসরে। বড় বড় ডিগ্রি লইয়া হইছ বিচারপতি, সত্য সঠিক রায়টা দিবা, এটাই ছিল নীতি রে ভাই, এটাই ছিল নীতি, ঠিক কিনা? বড় বড় ডিগ্রি লইয়া হইছ বিচারপতি, সত্য সঠিক রায়টা দিবা, এটাই ছিল নীতি রে ভাই, এটাই ছিল নীতি। নীতিহারা হইয়া তুমি, নীতিহারা হইয়া তুমি রায়টা দিলা কেমনে? খারাপ মানুষ সারা পেলে ভালো মানুষ থাকে জেলে, খারাপ মানুষ সারা পেলে ভালো মানুষ থাকে জেলে। কি বলেন, ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা পরিষ্কার ভাবে বলতেছে, আপনারা মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা বেঠি? আমার আল্লাহ সুযোগ দিয়েছিল, এদেশের মানুষ রাস্তাঘাটে আমাদেরকে দেখলে বলতো, হুজুর এত আলেম ওলামা দোয়া করতেছে, আল্লাহর গজব আসে না কেন? আরে আল্লাহর গজব আসবে 5ই আগস্ট 2024। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমি মনে করি প্রত্যেকটা আলেমের দোয়া কবুল হয়েছে, প্রত্যেকটা মুসলিমের দোয়া কবুল হয়েছে। আল্লাহ রসুল বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো সন্দেহ নাই। এর মধ্যে 1 নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এদেশের হাজার হাজার আলেম ওলামা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। এদেশে হাজার হাজার মানুষ তাদের সন্তানদেরকে হারিয়েছে, কিছু তাদের অনেক মহিলারা স্বামীকে হারিয়েছে, নিজের ছেলেকে হারিয়েছে, অনেক মানুষকে অন্ধকার প্রকোষ্ঠে আয়নাঘরের নামে শত শত মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? এই সমস্ত মজলুমের দোয়ায় আল্লাহর গজব এমনভাবে আরোপিত হয়েছে। আমরা শুধু কেবল দোয়া করেছি, তো দোয়াটা কবুল হয়েছে। আগস্ট মাসে 5 তারিখ 14 গোষ্ঠী সহ শেষ হয়ে গেছে। সারা পৃথিবীতে এমন একটা প্রমাণ আপনি দিতে পারবেন না যে একটা দেশের প্রধানমন্ত্রী 300 জন এমপি মন্ত্রী লইয়া পলাইয়া যাইতে, ভাগ্যা যাইতে। সারা বাংলাদেশে কোনো প্রমাণ নাই, শুধু একমাত্র বাংলাদেশে ঘটেছে। সারা বিশ্বে এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই যে একটা দেশের প্রধানমন্ত্রী 300 জন মন্ত্রী এমপি লইয়া ভাগ্যা যাইতে। দেখছেন কোনোদিন? আজকে দেখেন তো বাংলাদেশে কোনো একটা এমপি দাঁড়াইয়া বলে আমি আসি, আইও আমার সাথে, এরকম সাহস আসেনি। যেরম অত্যাচার জুলুম করছে, আল্লাহ পাক তাদের সেই দাপট, তাদের ক্ষমতা পুলিশ সাথে মিশিয়ে দিয়েছে। কি বলেন ঠিক কিনা বেঠি? তা আমার ভাইয়েরা, আমরা আজকে কোরআনের মাহফিলে আসছি, আমরা এখান থেকে কিছু কথাবার্তা শুনবো। আপনারা গভীর মনোযোগ দিয়ে আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন। কোরআন দিয়ে কথা বলবো, হাদিস দিয়ে কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাতগুলো দেখি। মাশাআল্লাহ, জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা। জি জি, মাশাআল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা নেই কেহ মাবুদ আল্লাহ ছাড়া, নেই কেহ মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আসুন আল্লাহ পাক কোরআনে কি বলেছেন আমি আপনাদের সামনে কোরআন শরীফের, কোরআন মাজিদের 3 নম্বর সূরা, সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লক্ষ লক্ষ হাদিসের থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, কোরআন হাদিসের আলোকে আমি একটু আলোচনা পেশ করব। আলোচনা করতে চাই, আপনাদের যদি অনুমতি পাই। অনুমতি দিচ্ছেন তো? অনুমতি দিয়ে আবার চাইয়েন, আপনারা আগে বাজেন কেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আর জোরে বলেন আল্লাহু আকবার। আলফাজ অমানি কুরআন আয় আমিন, আলফাজ অমানি কুরআন আয় আমিন, আর দোরা হাফেজে রব্বুল আলামিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধু, ও নবী, আপনি লোকদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, কাকে? যদি তোমরা সত্যিকার ভাবে আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। যদি তোমরা আমার নবীকে অনুসরণ করো, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর কথা মতো যদি তোমরা চলো, আমার নবীর তরিকায় যদি তোমরা চলো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আমার ভাইয়েরা, আল্লাহর ভালোবাসা পাইতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আমরা জীবনের সকল কিছুর চাইতে, সবার চাইতে আল্লাহকে ভালোবাসি, তারপরে নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ, সকল কাজে দিব মোরা, সকল কাজে দিব মোরা তাহারি প্রমাণ, নিশিদিন তাহারি প্রমাণ। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ। আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আধার রাতে চলতে পথে, আধার রাতে চলতে পথে করবে আলো দান, আমাদের করবে আলো দান। সো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ। আল্লাহর ভালোবাসা পাইতে চান কি চান না? আর জোরে কোন চান কি চান না? যদি কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই না, জাহান্নাম ছাড়া তার কোনো উপায় থাকবে না। আমার নবী বলেন, আল্লাহ বলেন, হাবিব ও আমার বন্ধু, আপনি লোকদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আমার ভাইয়েরা, নবীজিকে অনুসরণ করা সুন্নত নাকি? সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব। আমার নবীকে অনুসরণ করা ফরজে আইন, ফরজ। কারণ নবীর অনুসরণ ছাড়া আপনি খাঁটি ইমানদার মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নবীকে অনুসরণ করতে হবে। ব্যক্তিগত জীবনে আমার নবীর অনুসরণ করা লাগবে, পারিবারিক জীবনে আমার নবীজির অনুসরণ করা লাগবে, সামাজিক জীবনে আমার নবীজির অনুসরণ করা লাগবে। আমার ভাইয়েরা, রাজনৈতিক জীবনে আমার নবীকে অনুসরণ করা লাগবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আমার নবীকে অনুসরণ করা লাগবে। আমার নবীকে অনুসরণ করে আমার নবীর তরিকায় যদি আপনি জীবন চালাইতে পারেন, আমার নবীকে যদি সত্যিকারে আপনি অনুসরণ করেন, তাহলে আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার প্রদান করবেন। জোরে কোন কয়টা পুরস্কার? নবীরে মানলে, নবীর অনুসরণ করলে আপনি 2টা পুরস্কার পাবেন আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কার প্রশংসা? আর জোরে কোন কার প্রশংসা? আলহামদুলিল্লাহ কার প্রশংসা? আল্লাহর প্রশংসা জোরে জোরে বলতে হবে।
আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মুসনদ শরীফের মধ্যে বলছেন, আজদে হানাত চুবরায়েদ হামদে হক, আজদে হানাত চুবরায়েদ হামদে হক, মুরগো জান্নাত সাজাদা শাবুল ফল, হাসতে তাসবিহাত বজায়ে আবগিল, মুরগো জান্নাত সহ্যে নবকে সিদকে দিল। আমার ভাইরা, আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, যদি কোনো ব্যক্তি মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে সুন্দর সুন্দর পাখি তৈরি করে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সময় সুবহানাল্লাহ বলার দরকার, আলহামদুলিল্লাহ বলার দরকার, উচ্চ কণ্ঠে বলবেন। রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? তাহলে জীবনের সর্বক্ষেত্রে যদি আমরা নবীকে অনুসরণ করে থাকি, নবীর ইত্তেবা করি, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি দুটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আমাদেরকে আপনাদেরকে ভালোবাসেন, এই আল্লাহ কোনোদিন জাহান্নামে নিবেন আমাদেরকে? জোরে করে নিবেন? আল্লাহ পাক যদি আমাদেরকে সত্যি ভালোবেসে থাকেন, ভালোবেসেন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই জান্নাত দিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার, যদি আপনি নবীরে মানেন, পুরাপুরি মানেন, আংশিক মানলে চলবে না। আমরা তো পুরাপুরি নবীর অনুসরণ করি না, সুবিধা মতো হইলে অনুসরণ করি, সুবিধা মতো না হইলে আমরা অনুসরণ করি না। 12ই রবিউল আউয়াল আসলে, রবিউল আউয়াল মাস আসলে আমরা ধুমধামের সাথে নবীর অনুসরণ করি, মিলাদ মাহফিল করি। আমার নবী 12ই রবিউল আউয়াল যখন চলে যায়, আমরা নবীজিরে ভুলে যাই। আমার ভাইয়েরা, আপনি নবীকে অনুসরণ করবেন শুধু রবিউল আউয়াল মাস আসলে না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রতিটা বছরে, সর্বক্ষেত্রে আপনি নবীকে অনুসরণ করা লাগবে। আমার ভাইয়েরা, আংশিক ইসলাম মানার কোনো সুযোগ নাই। ইসলামের বিধানগুলো মানলে আপনাকে পুরাপুরি মানতে হবে। আল্লাহ পাক সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে পড়ো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পথে চলিও না। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। আমার আল্লাহ বলছে, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করা মানে পরিপূর্ণভাবে কোরআন শরীফের বা বিসমিল্লাহর বা থেকে সূরা কুল আউযু বিরাব্বিন নাসের সিন পর্যন্ত পুরা কোরআনকে পুরাপুরি মানার নাম হচ্ছে আপনি পুরাপুরি ইসলামে প্রবেশ করলেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা, ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ না করলে বিপদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি ঢাকা গুলিস্তান যাইবেন, এশিয়া লাইন বাসে উঠছেন, কুমিল্লা শাসনগাছা যাইবেন গুলিস্তান, কিন্তু গাড়ির সিটে বইছেন, বইসা গাড়ির জানালাটা খুললা অর্ধেক খান গাড়ির বার করে এভাবে রাখছেন। আচ্ছা আপনারা বলেন তো, এই অবস্থা গাড়ির ভিতরে বইছেন নি? পুরোপুরি গাড়ির ভিতরে পুরোপুরি প্রবেশ করছেন, অর্ধেকটা গাড়ির ভিতরে আর অর্ধেকটা কি গাড়ির বাইরে। এই অবস্থা আপনি কুমিল্লা থেকে গুলিস্তান যাইতে পারবেন? যেরকম যাইতে পারবেন, কিন্তু গেলেন হইলে গুলিস্তান, আপনাকে যাওয়া লাগবে কবরস্থান। কথা বলেন ঠিক না বেঠিক?